ওরে মোরে বিচারা জিন্দা মরা বইরা বরে আয় তোরা আরে মোরে বিচারা জিন্দা মরা বইরা বরে আয় আমার হাসিব বাবার প্রেম আগুনে ওই মরা পুরায় আমার তোলা চাঁদের প্রেম আগুনে ওই মরা পুরায় মরার আগে মরে যারা তাদের বলে জিন্দা মরা মরার আগে মরে যারা মরার আগে মরে যারা তাদের বলে জিন্দা মরা মরাই ধরে মরার গলা বুকে বুক মিলায় দরবারে আরে মরাই ধরে মরার গলা বুকে বুক মিলায় আমার হাসিব বাবার প্রেম আগুনে ওই মরা পুরায় আমার রশিদ বাবার প্রেম আগুনে ওই মরা পুরায় মরাইলে না দেনা যেটাই তোর ভাব বুঝে না মরাই মরাইলে না দেনা যেটাই তোর ভাব বুঝে না যেটা লোকের কানে যায় না মরাই যাহা কয় বাবা আরে মুরিদার কানে যায় না মুরিদ যাহা কয় আমার হাসিব বাবার প্রেম আগুনে ওই মরা পুরায় আমার দয়াল কান্দের প্রেম আগুনে ওই মরা পুরায় আবুলের স্বভাব মরে না মুর্শিদ প্রেমে তাই করে না আবুলের স্বভাব মরে না মুর্শিদ প্রেমে তাই করে না পুইরা হইলে খাতি সোনা রাত রাঙা পায় বাবা আরে পুইরা হইলে খাতি সোনা রাত রাঙা পায় আমার হাসিব বাবার প্রেম আগুনে ওই মরা পুরায় আমার হাসিব বাবার প্রেম আগুনে ওই মরা পুরায় মরবি যারা জিন্দা মরা বইরে বরে আয় আমার হাসিব বাবার প্রেম আগুনে ওই মরা পুরায় মুরিদের আর একটা অর্থ হইল মরা মুরিদের অর্থ হইল মরা মরার স্বভাব নিজের মধ্যে ধারণ করা মরায় দেখে শুনে বুঝে প্রতিবাদ করে না হিংসা করে না সুদ খায় না ঘুষ খায় না মাপে কম দেয় না জিনিসে ভেজাল দেয় না চুগলখড়ি করে না জিনা করে না যে ব্যক্তি মুরিদ হয় জিন্দা থাকতে মরে যায় মুতুয়ান্তা কাবলু মুতু তার দ্বারা আর এই খারাপ কাজগুলো হয় না এই জন্য বলছি মরবি যারা জিন্দা মরা বইরা বড় হয় আমার হাসিব বাবার প্রেম আগুনে ওই মরা পুরায় মরার আগে মরে যারা তাদের বলে জিন্দা মরা মরায় ধরে মরার গলা বুকে বুক মিলায় মুর্শিদের দরবারে যারা যায় তারা প্রত্যেকেই মরা আমিও মরা আমার গুরু ভাইরাও মরা দেখলেই জরে ধরে বুকের মধ্যে এক মরায় আর এক মরারে ধরে মরাই মরাই লেনা দেনা এটা জেতা লোক তার ভাব জানে না বেমুরিদার কানে যায় না মানে জেতা মানুষের কানে যায় না মরাই যাহা কয় হাদিসে আছে একটা মানুষকে যখন গোসল দেয় মানে মরণের গোসল মরা গেলে তখন কয় আস্তে ডলা দিস ব্যথা পাইব ঘরে থেকে বাইর করে মরায় কাঁদে আর কয় আরে আমার গড়া আমার তৈরি করা বাড়ি আমার ঘর থেকে আমার বাইর করে দিলে আর বুঝি আমার ঘরে ঢুকাইব না কান্দ করে যখন লইয়া যায় তখন কয় কেউ সাথে যাইব না যে কয়জন কান্দে লই সেই কয়জনই যাইব যায় না মরা লোকটারে যখন কবরস্থ করে গুরুস্থানে নামায় তখন 2 জন 3 জন মাত্র নামে কয় অন্তত এই 3 জন আমার সাথী হবে 2 জন উঠে আসে একজন থাকে দোয়া কালাম পড়ার জন্য বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ মিনহা খালাকনুকুম ওয়া ফিহা নুইদুকুম অমিনহা নুকরিজুকুম তারাতান উখরা দোয়া কালাম পড়ার জন্য একজন থাকে না কয় আর কেউ সাথে না গেলেও একজন আমার সাথী হবে
ওই লোকটাও যখন উঠে আসে তখন মৃত ব্যক্তিটা এমন জোরে চিৎকার মারে, ওই মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ যদি জেতা মানুষের কানে ঢুকতো, জেতা লোকটাও কলেজা ভাইটা মারা যাইত। তাহলে মরায় দেখে শুনে বলে, কিন্তু মরার আওয়াজটা আমরা শুনি না না। তাই বলছে মরাই মরাই লেনা দেনা, জেতা লোক তার ভাব জানে না, জেতা মানুষের কানে যায় না, মানে বেমুরিদার কানে যায় না। মুরিদ যাহা কয়, একটা গুরু ভক্ত লোক যেটা কইব, বেমুরিদা লোক ওই কথা কোনোদিনই বুঝবো না। তারপরে ছন্দে বলা হয়েছে, আবুলের স্বভাব মরে না, মুর্শিদ প্রেমে তাই পুরে না, পুইরা হইলে খাঁটি সোনা বাজান আমারে রাখতো রাঙা পায়। বাবা পীর মুরিদরা তো আজ নতুন না নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাওলা আলীকে মাওলার অভিষেকে মাওলা আলীকে পরিচয় করিয়ে দিয়ে বলল, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি নবী যাদের মাওলা, আজ থেকে হযরত আলীও হবে তাদের মাওলা। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম এলেমের শহর, হযরত আলী হলো শহরে প্রবেশ করার দরজা। যারা আলীর দরজা দিয়ে ঢুকবো তারা আমার এলেমের শহরে ঢুকবে, যারা হযরত আলীর দরজা বাইপাস করে অন্য কোনো রাস্তা দিয়ে ঢুকার চেষ্টা করবে তারা কশিন কালেও আমার এলেমের শহরে ঢুকতে পারবে। এই যে আমার দয়াল নবী ১৬ লক্ষ লোকের মাঝে মাওলা আলীকে পরিচয় করাইয়া দিল, সেই থেকে গুরু ভক্তের এই লীলা কীর্তি শুরু হলো। আচ্ছা বাবা, মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আইছে একটা ব্যক্তি, এই ব্যক্তির নাম জানেন আপনারা? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নাকি? মায়ের গর্ভ থেকে যে 18 পারা কোরআন মুখস্থ করে, এর কি মুরিদ দরকার আছে? হ্যাঁ, ওই সে দুনিয়ায় মুরিদ দিছে, তার পীরের নাম হযরত আবু সাইদ মাকজুমি রহমতুল্লাহ। সে মুরিদ হইয়া বুঝাই গেছে গাদার দলেরা, আমি 18 পারা কোরআন মুখস্থ কইরা তারপরেও জন্ম নিয়া মুরিদ হইলাম, তোরা গাদার দলেরা বেমুরিদে থাকিস না। আসতে আমার কথা খারাপ লাগে বাবা? বিষয়টা হলো ভারতবর্ষে ৯৯ লক্ষ লোকরে মুসলমান বানাইছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আদম থেকে যদি নবীদের ফিরিস্তি টানেন, সবচেয়ে বেশি লোক মুরিদ করছে, মুসলমান বানাইছে, এর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাত্র ১৬ লক্ষ বা ২.৫ লক্ষ। আর সেই খাজা বাবা নবীর গোলাম হইয়া ভারতবর্ষে এসে ৯৯ লক্ষ লোকরে মুসলমান বানাইছে। সেই খাজা বাবা একজনের কাছে মুড়ি দিছে, খাজা বাবার পীরের নাম হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা, এই বাংলার জমিনে সর্বপ্রথম আজান দিছে কে? হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। না হইলে আমরা কেউ মুসলমান হইতে পারতাম না না। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির একজন পীর আছে, তার পীর হলো তার আপন মামা হযরত সৈয়দ আহমদ কবির ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। সেও মুড়ি দিছে, দেখেন। আচ্ছা, জগৎ বিখ্যাত মাওলানা হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও মুড়ি দিছে, তার পীরের নাম হযরত শামসেস তাবরেজি রহমাতুল্লাহ আলাইহি। আপনারা আমরা কোন মাযহাবে বিশ্বাস করি? আমাকে মাযহাবের নাম জানেন? হানাফি মাযহাব। ধন্যবাদ। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি নোমান, তার শর্ট নাম হলো নুমান, বলছে আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি আমার মুর্শিদ কেবলা ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহির ২.৫ বছর গোলামি না করতাম। তাহলে আমাকে যিনি মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, সেও মুড়ি দিছে, বাকি আরো ৩ জন ইমাম, আরো ৩টা মাযহাবের ইমাম, হানাফি, ইমাম হানাফি, ইমাম শাফেঈ, ইমাম মালিকি, তারাও মুড়ি দিছে। মাইজভান্ডার, বৈরাবর, সুরেশ্বর, আটরশি, চন্দ্রপুরী, এরকম যদি বলতে যায় তাহলে তো রাত বইরে শেষ হইব না, সবাই মুড়ি দিছে।
তারা যদি মুরিদ হয়ে থাকে, তাগো দৌলতে যদি আমরা ইসলাম ধর্ম পেয়ে থাকি, আমরা যদি মুরিদ না হই তাহলে কি আমরা মানুষ হইতে পারবো? কোনো হইতে পারবো। তাই মুরবি যারা জিন্দা মরা বইরা বরে আয় আমার হাসিব বাবার প্রেম আগুনে ওই মরা। আমি বলছিলাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কইছে মুসলমান না হইয়া কবরে আইসো না। এবার আমার ভক্ত কয় আল্লাহ তো এটাও কইছে মুমিনের কালবে আল্লাহর আরশ। হ্যাঁ, এ তো হাসা কথা। কুল বিল মুমিনিন আরশিলিল্লাহি তাআলা, মুমিনের কালব আল্লাহর আরশ। মুমিনটা কোন স্তরের? মানুষের স্তর হলো 5টা। প্রথম হলো বাশার, মানে মাটির মানুষ, মানুষের নাম কিন্তু বাশার। আর বাশারের পরে হলো আমানু, আমানু অর্থ হলো বিশ্বাসী। তারপরে হইতে হবে মুসলমান, মানে আত্মসমর্পণকারী। মুসলমান হওয়ার পরে হবে মুমিন। ওই মুমিনের জন্য কুলবিল মুমিনিনা আরশিলিল্লাহি তাআলা, মুমিনের কালব আল্লাহর আরশ। তারপরেও আর একটা স্তর আছে, মুমিনের পরে হয় মুত্তাকি। আল্লাহ কইছে মুসলমান না হইয়া, মানে তোমরা আর যাই হইতে পারো আর না পারো, অন্তত মুসলমান না হইয়া কবরে আইসো না, অর্থাৎ বেমুরিদা হইয়া কবরে আইসো না। এর গুরুত্বটা হলো এই জায়গায়, সেই জায়গায় আমার বাজানের লেখা একটা গান। আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়া, ওরে ভাই আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায় যেই মনটাতে কার্যকর হয়, ওই মন গেছে আল্লাহর আরশ হইয়া দেখ না চাইয়া, সাধুর মনের দুয়ার খুলিয়া বাবা, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া, সাধুর মনের দুয়ার খুলিয়া বাবা। ছোট বাজাও। মানুষ আর জিন এই দুইজনা, আরে জপে আল্লাহর তসবিহ দানা, আরে জপে আল্লাহর আর সেতে বসিয়া আমার বাজান রে, আরে ওই তসবির শব্দ রাশি, ওই তসবির শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাসরে, ওই তসবির শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাসি। মুমিন শুনে মুশাহেদাই বইয়া রে পাগল, মুমিন শুনে মুশাহেদাই বইয়া দেখা যায়, সাধুর মনের দুয়ার খুলিয়া হায় হায়, তৌহিদের সাগরে ডুবিয়া দেখা যায়, সাধুর মনের দুয়ার খুলিয়া হায় হায়, সাধুর মনের দুয়ার খুলিয়া দেখা যায়, তৌহিদের মুশাহেদায় আল্লাহর দিদার। এই কালে ভয় তারা চলছেন তার, দেখ না কালবের আয়নাটা খুলিয়া আমার বাজান রে, ওরে বাবা মুশাহেদায় আল্লাহর দিদার, কালে ভয় তারা চলছেন তার, দেখ না কালবের আয়নাটা খুলিয়া আমার পাগল রে, দেখ না কালবের মুমিন ছেড়ে হইলে মুত্তাকি, ওরে পাগল মুমিন ছেড়ে হইলে মুত্তাকিন, কালবের আয়না খুলবে সেই দিন, মুমিন ছেড়ে হইলে মুত্তাকিন, কালবের আয়না খুলবে সেই দিন, নইলে থাকবি জন্ম কানা হইয়া মানুষ, নইলে থাকবি জন্ম কানা হইয়া দেখ না চাইয়া, সাধুর মনের দুয়ার খুলিয়া বাবা, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া, সাধুর মনের দুয়ার খুলিয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া, সাধুর মনের দুয়ার খুলিয়া।
যাদের কাল্প এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ নির্দেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বাজান রে যাদের কাল্প এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ নির্দেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বাজান রে কর্তৃত্ব এই ভাবটা যার মধ্যে আছে সাগরে ডুব মাইরাছে রশিদ মরল কপাল ঘাউ করিয়া রে বাজান রশিদ মরল কপাল ঘাউ করিয়া দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায় যেই মনটাতে কার্যকর হয় কেবল ওই মন গেছে আল্লাহর আরশ খুলিয়া দেখ না চাইয়া সাধুর মনের দুয়ারও খুলিয়া মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবিহ দানা জপে আল্লাহর আরশেতে বসিয়া সেই তসবির শব্দ রাশি কেবল ভাব জগতে বাজায় বাসি ওটা মুমিন শুনে মুশাহেদায় বইয়া মুমিন না হইলে শুনে না তাতে মুশাহেদায় আল্লাহ দিদার এই কালেব হইল তার আসল সেন্টার দেখ না কালবের আয়নাটা খুলিয়া মুমিন ছেড়ে হইলে মুত্তাকিন কালবের আয়না খুলবে সেই দিন নইলে থাকবি জন্ম কানা হইয়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 15 পারায় সূরা বনি ইসরাঈলে বলছে মান কানা ফি হাজ্জিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাতে এই দুনিয়ায় চোখ থাকতেও যারা আমি আল্লাহকে দেখলো না তারা হইল কানা দুনিয়ায় কানা থাকার কারণে হাসরের মাঠেও তাগো কানার দলেই উঠবে শেষে বলছে এই ভাবটা যার মধ্যে আছে যাদের কাল্প এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ নিষেধ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া এই ভাবটা যার মধ্যে আছে সে সব সময়ের জন্য সালাত সাগরেই ডুবে আছে আমার বাজান রশিদ মোল্ল মসজিদ করে কপাল ঘাও করিয়া বাজান কয় চাকর নি রাখিবা আমারে আহা এটাই তো ভক্তের কথা খরচের মাইনেরও যে চাই না দয়াল দিও তুমি একবারে দয়ালের কাছে একবার চাওয়াই তো ভক্তের চাওয়া বারবার চাওয়া এটা গুরুর কাছে হয় না তুমি আশায় থাকো চাতকিনী পাখি যেমন কত রকমের জল থাকতেও এক ফোঁটা জল সে পান করে না আশায় থাকে কখন এক ফোঁটা মেঘ বর্ষণ হবে আমি সেই পানিটাই পান করি ও বাবা তুমি সারা দুনিয়ার লোকজন
বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আধিপত্য, ধন সম্পদ সবকিছু ত্যাগ করে তুমি কেবল তোমার মুর্শিদের বর্জকে বসে থাকো, তাহলে একদিন অবশ্যই মুর্শিদ তোমাকে দয়া করবে। বাবা জানেন তো, শিবলি রহমতুল্লিল আলাইয়ের ভক্ত ছিল আবুল কাশেম। শিবলি রহমতুল্লাহ জিজ্ঞাসা করছিল, রে ভক্তরা আমার কাছে মুরিদ হয়ে কেউ আল্লাহ দেখছাস? সব ভক্তই না করছিল। শিবলির কথা শুনে কাশেম বলছিল, দয়াল আমি দেখছি। কি তুমি দেখছো? হ্যাঁ, শুধু দেখি নাই, আমি আমার আল্লাহর আত্মা টিপে দিছি। আমি আমার আল্লাহ গরম পানি করে গোসল করে দিছি। আমি পাখা দিয়ে আমার কত বাতাস করছি আমার খোদারে। কি যে আল্লাহ খায় না, ঘুমায় না, যে আল্লাহর আকার নাই, সে আল্লাহকে তুমি গোসল করাইছো, খাওয়াইছো, বাতাস করছো, বুঝা বলতেছো যে হ্যাঁ আমি বুঝেই বলছি। ভক্ত সত্যিকার তুমি বুঝা বলছো যে হ্যাঁ তোমার খোদার রূপ কি? এক ভিন্ন দ্বিতীয় নাস্তি, আমি যার কাছে জীবন জীবন সমর্পণ করছি সেই তো আমার খোদা, এছাড়া আমার আর কোনো। পরীক্ষার ছলে শিবলি রহমতুল্লাহ হুকুম দিল তার ভক্তদেরকে, কত কাফের হয়ে গেছে, ওর হাত পা বান্ধা দিজলা সাগরের মধ্যে ফেলে দাও। ভক্তরা নিয়ে গেল সাগরের পরে, হাত পা বেঁধে সাগরে ফেলে দিবে। তরিকার ভাই চোখের পানি ছেড়ে দিয়ে গুরু ভাইকে জোরে ধরে বলে, ভাই রে তুই তো আমার তরিকার ভাই, সাগরের মধ্যে ফেলে দিব। এবার বল ভাই, তোর যাওয়ার সময় কোনো কিছু যদি মনের ভিতরে আশা থাকে আমাকে একবার বল, শেষ আশাটা পূরণ করার চেষ্টা করি। কাশেম বলে, আমার শেষ ইচ্ছাটা হলো আমার ওই খোদার রূপটা যদি আমি আর একবার দেখতে পারতাম যাওয়ার সময়, আমার মনের ভিতরে আর কোনো কষ্ট থাকতো না। বলে, তা তো হবার নয় রে ভাই, বাজানের জালালি ভাবের সামনে, তার চোখের সামনে আর যাওয়া যাচ্ছে না, এটা বাদ দিয়া খিসাবি চা। তখন কাশেম বলে, ভাই আমি বিনে আমার খোদার, আমার আল্লাহর যে কত কষ্ট হবে। আমি আমার মালিকরে যেই ভালোবাসতাম, এই ভালোবাসাটা কে দিবে? আমি হাত পা টিপাই আমার খোদারে ঘুম পাড়াইতাম, আমি বিনে আমার মুর্শিদের হাত পাওটা কে টিপবে রে ভাই? আমি যে পাখা দিয়ে বাতাস করতাম, ও গুরু ভাইরা, তরিকার ভাইরা, তোদের কাছে শুধু একটাই দাবি রয়ে গেল, আমি না থাকার যে কষ্টটা, আমার দয়াল যেন সেই কষ্টটা না পায়। তোরা জানি খেদমত করে আমার বাবারে আমার কথা আমার আর কোনো আশা নাই। সাগরের মধ্যে ফেলে দিল। প্রেমের মরা জলে ডুবে না, ভাসতে লাগলো, ভাসতে লাগলো। জিব্রাইল এসে মায়ের রূপ নিয়ে কাছে গেছে, আয় বেটা, আমি তোর কষ্ট দেখে সহ্য করতে পারি না, আমার হাত ধরে তুই উঠায়। কাশেম বলে, মা তোমার গর্ভে জন্ম নিয়া তোমার স্তনের দুগ্ধ খাইয়া কত বড় ঋণী, আমি আবার তোমার হাত ধরে উঠে আমি ঋণ কেমন করে শোধ করবো মা? আমি চাই না। ফিরে যায়, বাবার রূপ যায়, ফিরে যায়, মদিনাতুল মুনওয়ারা থেকে নবী পর্যন্ত যায়। ওরে কাশেম, আমি তো নিদান দিনের বন্ধু, আমি তো তোর নবী, মদিনায় থাকতে পারি নাই, তোর কষ্ট দেখে চলে আসছি, আয়। হাত ধরে উঠে কাশেম বলে, তোমার হাতের উপরে তো আমার হাতের দাগ নাই, আমার মুর্শিদের হাতের উপরে আমি, আমার হাতের দাগ আছে, আমি সেই চিনা হাত না পাইলে আমি উঠবো না। রসুলের হাত পর্যন্ত ফিরে দেয়। তারপরে ওরে কত রঙি রঙে নানান রঙে, ওরে
ওরে কত রং বিরঙে নানান রঙে, ওরে কত রং বিরঙে নানান রঙে, ছায়া আমার রঙে মিশে রে মুর্শিদ রূপেই সাই, ছায়া আমার বিরাজ করতা রে মুর্শিদ রূপেই সাই। ওরে কত ওরে কত রঙে নানান রঙে, ছায়া আমার রঙে মিশে রে মুর্শিদ রূপে সাই, ছায়া আমার রঙে মিশে রে মুর্শিদ রূপে সাই। আল্লাহ পাইবার আশা করে আরে সেজন সব দিন কুল সাগরে, ওরে আল্লাহ পাইবার আশা করে পাইবার আশা করে আরে যে জন সব দিল কুল সাগরে, ওরে আরে তখন নিজেই খুদা মুর্শিদ হইয়া, আরে তখন নিজেই খুদা মুর্শিদ হইয়া, আরে তখন নিজেই আল্লাহ মুর্শিদ হইয়া, কাশেম রে উদ্ধার কইরা সে কাশেম রে উদ্ধার কইরা সে মুর্শিদ রূপেই সাই, সাই আমার বিরাজ করতা মুর্শিদ রূপে সাই, সাই আমার বিরাজ করতা মুর্শিদ রূপে সাই। আল্লাহ পাইবার আশা করে আরে যে জন ঘুরে বেড়াই বন জঙ্গলে, ওরে আল্লাহ পাইবার আশা করে যে জন ঘুরে বেড়াই বন জঙ্গলে, ওরে আল্লাহ পাইবার আশা করে আরে ঘুরে বেড়াই বন জঙ্গলে, ওরে আরে তখন নিজেই খুদা মুর্শিদ হইয়া, ছায়া আমার মুর্শিদ রূপে সাই, ছায়া আমার মুর্শিদ রূপে সাই, বুকেরই আকর্ষণে আরে যেমন বাংলা লুহা তাই না আনে, ওরে চুম্বুকের আকর্ষণে আরে যেমন বাংলা লুহা তাই না আনে, ওরে চুম্বুকেরই আকর্ষণে আরে যেমন
মিশা ছেড়ে মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ করতা ছেড়ে মুর্শিদ রূপে সাই ও কত রঙে রঙে কত রঙে 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 সাই আমার রঙে মিশা ছেড়ে রূপে সাই সাই আমার রঙে মিশা ছেড়ে মুর্শিদ রূপে ও কত রঙে রঙে নানা রঙে ও কত রঙে কত রঙে রঙে নানান রঙে সাই আমার রঙে মিশা ছেড়ে মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করতা ছেড়ে মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ করতা ছেড়ে মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ করতা ছেড়ে মুর্শিদ রূপে সাতাত্তরটি টাকা আমাকে দিছে, কিন্তু প্রশ্ন করছে ৭৭ টাকার মানেটা কি? যিনি দিছে তিনিই তো ভালো জানে আমার নাকি? হ্যাঁ ৭৭। আপনি কিছু কইবেন? সম্মানিত উপস্থিতি, শ্রদ্ধেয় আবুল সরকার সাহেবের গানে সন্তুষ্ট হয়ে বরিয়াবাড়ি দরবার শরীফের ভক্ত আমার দেলওয়ার চাচা সহ লিয়াকত মামা সহ আরেক ভক্ত কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমার আরেক শ্রদ্ধেয় বড় ভাই লেবু ভাই, এক শ্রদ্ধেয় ব্যক্তি সামাদ শিকদার কিছু টাকা পুরস্কৃত করেছে শ্রদ্ধেয় আবুল সরকারকে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। অনেক টাকার মাধ্যমে আমাকে পুরস্কার করেছেন। পুরস্কারের জন্য, ভালোবাসার জন্য সকলের প্রতি সালাম ভালোবাসা রাখি। যারা টাকা না দিয়েও নীরবতার সাথে গান শ্রবণ করলেন তাদের প্রতিও আমি ভালোবাসা রাখি। গাউসুল আজম বরিয়াবার দরবার শরীফের গোলাম আমার এক বোন, সেও আরও 200 টাকা পুরস্কার করেছে। ৭৭ টাকা আমি তো বুঝি না, যিনি দিছে তিনি ভালো জানে। হ্যাঁ, ও উনি বাবলি সরকারের বাবা, চিনে রাখেন। ৩০ টাকার চা খেয়ে ফেলাইছে, ১০০ টাকা আইনে এই জন্য ৭৭ টাকা দিছে। আলহামদুলিল্লাহ, এটাও তো একটা জবাব শিখলাম নাকি? অন্তত বাবলির ভাবে তো তার কাছে এই জবাব শিখানো তো আমাকে দরকার আছে। বিষয়টা হলো কি বাবা, মানব দেহটা আর এই যে ৭ আসমানটা হইল ৭, জমিনটা হইল ৭, ৭ সাথে 14। মানব দেহের মধ্যে গোশত, পোস্ত, লোহ, লোম, রক, চামড়া, চুল, এটা হলো 7টা জমিন। আর দম, কদম, অহম, ফহম, আক্কেল, এলেম, হেলেম, এই হলো 7টা আসমান। এই মানব দেহে 7 আসমান আর 7 জমিন, এই 7 7 হয় 14। এখন ৭৭ লিখতে কেমনে লিখুন লাগে? ডাবল 7, তাই না? ডাবল 7। ধন্যবাদ। এই পাশে 7, ডান পাশে আবার 7, তাহলে হয় ৭৭ নাকি? যিনি দিছে তিনি হইল এই মানব দেহটা 14 পোয়া 3.5 হাত ওজুত, এই 14 পোয়ার অর্ধেক 7 মানে 7 আসমান 7 জমিন, এই জন্য সে ৭৭ টাকা পুরস্কার। আপনার এত বেশি ফুর্তি থাকলে আপনি লাভ করেন কারিগর কতক্ষণ লাভ করেন দেখবেন এমনি তেল বেরিয়ে যাবে। সময় শেষ, পালা বিচার বলা কওয়া যেখানে ছিল এই পর্যন্তই সমাপ্ত। এখন
ভক্তের অধীন হচ্ছে ভগবান। আর আমাদেরও গাওয়া আশা আসলে আপনাদের জন্যই গাওয়া, যে গানগুলো আপনাদের ভালো লাগে, আপনাদের মনে চায়, এই গানগুলোই আমাদের গাওয়া উচিত।